মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষের দেহ থেকে গোশত কেটে তাদের নিজেদেরকে খাওয়ানো হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, কত কষ্ট! চিন্তা করেন, জাহান্নামের মধ্যে কিছু মানুষকে তাদের নিজেদের দেহ থেকে গোশত কেটে কেটে তাদেরকে খাওয়ানো হচ্ছে, এবং কিছু মেয়ে লোককে আগুনের পোশাক পরাইয়া তাদের মাথার উপরে লোহার মুগুর দিয়ে পেটানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো ওরা যারা মানুষের দুর্নাম করে করে বেড়াইতো, যারা মানুষের কুৎসা রটনা করে বেড়াইতো, যারা এই ঘরের কথা ওই ঘরে, এই বাড়ির কথা ওই বাড়িতে, এই ভাইয়ের কথা ওই ভাইয়ের কাছে, এই চাচার কথা ওই চাচির কাছে, এই জেঠার কথা ওই চাচির কাছে, এইভাবে বলে বলে সমাজের মধ্যে, দেশের মধ্যে এবং তার পরিবারের মধ্যে ভেজাল লাগে রাখতো। নাউজুবিল্লাহ বলেন, যারা সমাজের মধ্যে কুৎসা রটনা করত, একজনের কথা আরেকজনের কাছে বলে বলে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে শুধু ভেজাল লাগে রাখতো। চিন্তা করেন, এদের শাস্তিটা দেখেন। আসরের ময়দানে এদের নিজেদের দেহ থেকে গোশত কেটে কেটে তাদের নিজেদেরকে খাওয়াইবে। যারা দুনিয়ার মধ্যে গীবত করে করে বেড়াইতো, বদনাম করে করে বেড়াইতো, একজনের কথা আরেকজনের কাছে বলে বলে যারা বেড়াইতো, নিজেদের দেহের গোশত কেটে তাদেরকে আবার খাওয়ানো হবে। আর ওই সমস্ত নারী যারা সমাজের মধ্যে, বাড়ির মধ্যে শুধু প্যাঁচ লাগাই রাখে, শুধু প্যাঁচ লাগাই রাখে, এই ঘরের সাথে ওই ঘরের মধ্যে শুধু প্যাঁচ লাগাই রাখে, এই বাড়ির সাথে ওই বাড়ির সাথে শুধু প্যাঁচ লাগাই রাখে, ওই সমস্ত নারীদের দেহের মধ্যে আগুনের পোশাক পরাইয়া শুধু মুগুর দিয়ে পেটানো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগদাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা হুজুরাত আয়াত 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে ঈমানদার বান্দারা, ও ঈমানদার বন্ধুরা, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। একে অপরের বিরুদ্ধে মন্দ ধারণা করিও না। আল্লাহ পাক নিষেধ করতেছে, মন্দ ধারণা করা হারাম। এক বেটা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতেছে, আর আরেক বেটা রাত্রে চুরি করে এসে ওই পারে দিয়ে গোসল করতেছে। এখন চোর মনে করতেছে এই গ্রামে শুধু আমি চোর না, আরো অনেক চোর আছে। ওই পাড়ের মধ্যে আরেক বেটা যে পানি নাড়াচাড়া করতেছে, সেও মনে হয় চোর। নাউজুবিল্লাহ বলে। অথচ ওই ব্যক্তি আল্লাহর খাঁটি বান্দা, মাহবুব বান্দা, তাহাজ্জুদ ওযু করতেছে। সে ধারণা করছে কি ওই বেটাও চুরি করে আসছে। আল্লাহ পাক নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, মন্দ ধারণা করিও না। এক ভাই তার বোনকে নিয়ে হাসপাতালে যাচ্ছে, আর আপনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, ওই যে আমার ক্লাস ফ্রেন্ড, আমার বন্ধু তার প্রেমিকাকে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, এটা মন্দ ধারণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে ঈমানদার বান্দারা, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, তোমরা মন্দ ধারণা করিও না। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা এই মন্দ ধারণা করাটা হলো গুনাহ, এটা পাপ। ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের ত্রুটি বিচ্ছুতি নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দা,
তোমরা একে অপরের বিরুদ্ধে তোমরা গীবত গাইও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের যে লাশ, ওই মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করো? ফাকারিহতুমুহ, তোমরা তো মৃত ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো। অতএব তোমরা যদি গীবত করো, পরের সমালোচনা করো এবং সমাজের মধ্যে যদি কুৎসা রচনা করো, তাহলে মৃত ভাইয়ের গোশত খাইলে যে গুনাহ, সেই গুনাহটা হবে। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ ক্ষমাকারী, তোমাদের তওবা কবুলকারী, তিনি রহিম, তিনি দয়াময়। বুখারী শরীফের 5143 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুজ যান্না, হে আমার উম্মতেরা, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্নাজ যান্না আকযাবুল হাদিসে, কেননা যারা মন্দ ধারণা করে, এই মন্দ ধারণাকারীরা হলো সবচেয়ে বড় মিথ্যুক। ওয়ালা তাহাসসাসু, তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াইও না। ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের ত্রুটি খুঁজে বেড়াইও না। ওয়ালা তানাফাসু, তোমরা একে অপরকে হিংসা করিও না। ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের বিরুদ্ধে শত্রুতা পোষণ করিও না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছেদ করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সমাজের মধ্যে একে অপরের সাথে ভাই ভাই হয়ে থাকো।